আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রশংসার উপর অনেক শুকরিয়া। তো যে রাব্বুল আলামিন তোমাদেরকে এই গরমের অবস্থায় থাকার জন্য যেভাবে ঠান্ডা তোমাদের শরীর লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাক তোমাকে জাহান্নামেও কিন্তু আপনাকে জান্নাতে ফেলাইতে পারে। কিন্তু সে মানুষই আমরা হয়ে তার ইবাদতটা আমরা করতে পারি না। আবার দেখেন, তার সুন্দর দুনিয়া নিয়ে আমরা অনেক রকম ব্যস্ত হয়ে গেছি। যেমন যেমন ধান খেতে যখন ধান লাগাও, তাহলে ধান খেতে যাওয়া অনেক দীর্ঘ মাস লাগে বড় হতে কিছুতে দিন তারপর ধানের ফসলটা ফলে। সে ফসলটা আমরা বাড়িতে এনে যা খাই, বাড়িতে এনে কি ধান ভাঙ্গি বা অনেক বিভিন্ন কাজ করি। তাহলে রাব্বুল আলামিন আমাদেরকেও তেমনি তেমনি যেমনি মায়া করে বানাছে, তেমনি মায়া করেও আপনাকে জাহান্নামে ফেলাতেও পারে। তাই আমাদের বলতেছি, আদানের সময় আদান হচ্ছে, কিন্তু আমরা যুবক ভাইয়েরা কি করি, মসজিদে রওনা দিচ্ছি না। আমরা কি মুসলমান বাচ্চা না? মসজিদে প্রত্যেকটা সময় আপনাদের ৫ ওয়াক্তে আযানের ডাকতেছে। তোমরা সে যুবক ভাইয়েরা কি করো, নামাজ পড়তে আসো না। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হাসান হোসেন তোমাদের জন্য জান্নাতের গেটে উপস্থিত হয়ে থাকবে। যে যুবক অবস্থা যে মারা যাবে, সে জান্নাতেই থাকবে। তোমরা সে জান্নাতে কাজটা যে করতেছো না, আবার আপনারা অন্যায় কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে ব্যক্তি আমাকে মন থেকে সাড়া দেবে, তাকে আমি ডাকতে বাধ্য, তাকে আমি ডাকতে বাধ্য। কেন, সুন্দর দুনিয়া তোমার কাছে কিছু না। সুন্দর দুনিয়া তোমার কাছে কিছু না। একটা গাছ যদি বড় হয়, দীর্ঘ ১ বছর বা ২ বছর লাগে, তাহলে আমরা এই জীবনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন পাক মুহূর্তের মধ্যে আমাদের শেষ করে দিতে পারে, মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারে। তা আমরা সেটা কি চাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত না করতে? হুম আমরা সেই কাজটা না করিয়ে গান বাজনায় ব্যস্ত হয়ে যাই, সেই কাজটা না করিয়ে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। যুবক, আমাদের জীবন কিন্তু এরকম সাধারণ ভাবে না। কারণ তুমি যদি ইবাদত না করো, তাহলে তুমি কেমন মুসলমান হয়ে যাচ্ছ? আমি এখানে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউবের নাম মাহিম হোসেন এসকে। সবাই আমার ইউটিউবে লাইক শেয়ার ফলো করে দেখবেন। আর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটাকে আমি ফলো করে দেখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করে, অথবা আপনাকে তৌফিক দান করে, ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।